যদি শাকিব এবং দিঘির জুটি হয় তাহলে কেমন হবে তোমার মনে হয়? এক আলোচনায় অপু বিশ্বাস বলেন, আমি মাঝে মাঝে একা একা ভাবি আমার সুন্দর সাজানো সংসারটা এমন হয়ে গেল কেন কেন অন্য একজন ব্যক্তি আমার সংসারে প্রবেশ করলো, একটা অন্যায় করে আবার সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করে, এগুলো মানুষ কিভাবে পারে? আমি তো একটা মেয়ে মানুষ, তাই নিজের আবেগ ধরে রাখতে পারি না। আমার নিশ্চয়ই ধরো বাথরুম ইস্যু বা বাথরুম নিয়ে একটা কোনো বড় একটা কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে, সেই মাটা তো আর আমি হতে পারবো না। তো ওই জায়গা থেকে ব্যক্তিগত জীবনগুলো আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের কিন্তু আলোচনা করলে একই রকমই চলে আসে। যে হেটার্স মেয়েরাও আমাকে নিয়ে লেখেন না, তারা হয়তো কন্টেন্ট করে, কিন্তু খেয়াল করে দেখো যে তারাও কিন্তু বেলা শেষে একটা মেয়ে। আমি যে ব্যাপারটাকে অলওয়েজ এক্সপ্রেস করার চেষ্টা করি দুঃখের জায়গা থেকে, ফিলিংসের জায়গা থেকে, যে আমার একটা সাজানো জিনিসটা কেন কেন ব্রোকেন হয়ে গেল। তো ওই জায়গাটা আসলে হয় কি সামটাইম আমি ধরে রাখতে পারি না, ইমোশন ধরে রাখতে পারি না, মেয়ে মানুষ তো ফিলিংসটা ধরে রাখতে পারি না, কারণ হাতে গড়া জিনিস তো সব কিছু একদম হাতে গড়া, তো এটা থাকে না। তবে সামটাইম মনে হয় যে আমি যদি কথাটা অন্যভাবে বলি, এই যে যেমন এটা আমি বলেছি একটা মানুষ নিচ্ছে অন্যভাবে, যদিও আমার নিজের মানুষরা জানে যে আমি কি বা কি না কি, সেটা হয়তো দরকার নেই, কিন্তু আমার তো একটা দায়বদ্ধতাও কাজ করে দর্শকদের কাছে যে আমার ভালো লাগাটা আসলে তাদের কাছে পজিটিভলি পৌঁছাচ্ছে কিনা, বা আমি যা বলতে চাচ্ছি সেটা তারা বুঝতে চেষ্টা করছে কিনা। তো সেই জায়গা থেকে আসলে মাঝে মাঝে কন্ট্রোল করতে হয়, বাট অ্যাজ এ হিউম্যান আমার তো রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট সবই আছে। বেলা শেষে অভিনয় করার পেছনেও তো আমি একটা মানুষ, এবং সেখানেও তো আমার ইমোশনটা কাজ করে, আমারও তো 8-10টা মেয়ের মতো করে ভালো লাগা মন্দ লাগাটা কাজ করে। আমার একটা সুন্দর সাজানো জিনিসটাকে নষ্ট করা হয়েছে বা নষ্ট করেছে, সেটা খুব চালাকির সাথে মানুষের কাছে প্রেজেন্ট করছে, তো এই দুঃখটাও তো আমার লাগে। তারপরেও চিন্তা করি যে থাক, এমন কিছু করা যাবে না, কারণ আফটারঅল আমি আমার একটা মা, আমার সন্তানের একটা সোসাইটি আছে, সেখানে তাকে যেতে হয়। কথা আমি যত বলবো তত বাড়বে, আর যত বাড়বে সেটা তত সোশ্যাল মিডিয়াতে আসবে, যত সোশ্যাল মিডিয়াতে আসবে আমার সন্তানের কাছে গিয়ে পৌঁছাবে, যার কারণে নিজেকে সেলফ কন্ট্রোল করি। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি একটা জিনিস আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ, আমার পক্ষ থেকে এমন কোনো ভাইবস যেন না আসে যেটা আমার সন্তান ইফেক্টেড হবে, লাইক ধরো বাথরুম ইস্যুস, এইরকম যেন ব্যাড ভাইবসটা না আসে। এসব আলাপ করতে করতে একসময় অপু বলেই ফেললেন, এরা হচ্ছে কাবাব মে হাড্ডি। মূলত তিনি বুবলিকে ইঙ্গিত করে কথাটা বলেছেন। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে যারা ফেসবুকে লিখেন তারা মূলত বুবলির এজেন্ট হয়ে কাজ করেন, স্পেসিফিক একটা মহল করে এবং করানো হয়। তো এটা আসলে লাভ কি তাতে? আসলে কি মানে উপকৃত হয়েছেন বা হচ্ছে, মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে মানে সামনে গেলেও একটা লাথি, পেছনে গেলেও লাথি, ডানে গেলেও একটা ঘুষা, বাইরে গেলেও একটা ঘুষা, তুমি হাঁটবা কি? মানে দেখতে যাকে ভালো লাগে না তার চলন বেঁকা। কিন্তু আমার প্রশ্ন, যারা এই বিষয়টা প্রেজেন্ট করতে চায়, আমি যদি তাদেরকে বলি যে তাদের আবির্ভাবটা কেন আমার মাঝে, আমার সংসার, এভরিথিং সব কিছু, তাই না? এটা তো আসলে একদমই মনে হয় না যে উড়ে এসে জুড়ে বসা বা কাবাব মে হাড্ডি, যে কিছু কিছু ওয়ার্ডগুলো থাকে। অপুর কাছে আরও জানতে চাওয়া হয়, ফেসবুকে আপনার বিরুদ্ধে আজে বাজে অনেক কিছুই লেখা হয়, আপনি কি তাদের কমেন্টসের কখনো জবাব দিয়েছেন? কিছু লিখেছেন তাদের কথার উত্তরে? জবাবে অপু বিশ্বাস বলেন, তাদের কথার উত্তর দেওয়ার ইচ্ছা ও সময় কোনোটাই নেই আমার। তারা মানুষকে ছোট করবে, এটা তাদের উদ্দেশ্যই থাকে। আমার চোখে ওরকম পড়েও কখনো খারাপ লাগে না? আমার ওখানে পড়েও না, কারণ এইসব আলতু ফালতু জিনিসগুলো আমি একটু অ্যাভয়েড করি, কারণ ওটা টাইম আমার নাই, আমি অনেক বিজি, আমাকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে, সন্তানের পরিবারকে নিয়ে, অনেক কিছু নিয়ে। শাকিব পূজাচেরি একসাথে কাজ করে বেশ নাম কামিয়েছে। শাকিব ও পূজাকে নিয়ে আজে বাজে কথা বলেছে বুবলি, আর তাই এই জুটিটি আর সাফল্য পায়নি, এমনটাই অভিযোগ করলেন অপু বিশ্বাস। বুবলি না থাকলে একসময় যেমন শাকিব অপু জুটি হয়েছিল, তেমনি শাকিব পূজাও একটি জুটি হতো। তুমি খেয়াল করো, নেগেটিভ এনার্জির কারণে পূজার সাথে আমি যতটুকু শুনেছিলাম শাকিবের 2-3টা কাজ ছিল ব্যাক টু ব্যাক। এই নেগেটিভ এনার্জি তার কি কারিশমা আমি জানি না, মানে হিপনোটাইজটা কি, এটা স্বয়ং হয়তো আল্লাহ পাক মানুষকে কেন এটা সহযোগিতা করবে জানি না,
তো সেই জায়গা থেকে এত সুন্দর একটা মানে ব্রাইট একটা হচ্ছে কি বলে ক্যারিয়ার নেগেটিভ এনার্জি নষ্ট করে দিয়েছে। তুমি বাংলাদেশ ছাড়িয়ে শাকিব খানকে মানে আমার পক্ষ থেকে অবশ্যই আমি তার একজন ওয়েল উইশার, কাছের মানুষ, আমি বলছি তুমি বাংলাদেশ ছাড়িয়ে তুমি গ্লোবালি কাজ করছো। তুমি যেখানে দুবাইয়ে গোল্ডেন কার্ড ভিসা পেয়েছো, এটা সিলেক্টিভ লোকদেরকে দেওয়া হয়, সবাইকে নয়। সবাইকে নয়। নাম্বার 2, যে কলকাতা একটা সময় আমি ডিরেক্টলি বলবো ওপার বাংলার অনেক আর্টিস্ট আমাদেরকে না একটু নেগেটিভলি দেখে, ও বাংলাদেশের আর্টিস্ট মুম্বাইতে কাজ করছে, এবং বাংলা ইন্ডাস্ট্রি একটা মহল কিন্তু অনেক সময় তাকে বলেছিল যে তুমি অন্যান্য জায়গায় কাজ করছো। তো তার উদ্দেশ্যটাই ছিল ইন্ডাস্ট্রিটাকে একটা ভালো জায়গায় প্রেজেন্ট করে, এটা সে বরাবরই বলে এসেছে। আমি মনে করি যে শাকিব অপু যেরকম একজন দাঁড়িয়ে গেছে সুপারহিট জুটি হিসেবে, যদি শাকিব পূজা কাজ করে আমার বিশ্বাস খুব ভালো কাজ করতে পারবে। পূজার পর কথা হয় দিঘিকে নিয়ে। অপুর কাছে আমরা জানতে চাই দিঘির সাথে শাকিবের জুটি আপনার কেমন লাগবে। জবাবে অপু বলেন, দিঘি এত বলেছে যে শাকিব খান আমার অমুক, শাকিব খান আমার তমুক, শাকিব এই সেই। তো একজন হিরোইনের কাছ থেকেই যদি এইরকম তুমি একটা ভাইবস পাও, তখন হয় কি স্ক্রিনে না ওটাই লাগে দেখতে। আচ্ছা, আমার কাছে ফিল হয়, কারণ আমি না একটা আর্টিস্টের বাচনের উপরে স্ক্রিনে দেখতে পাই। যেমন শাহরুখ খান কাজলকে আমার খুব ভালো লাগতো, কারণ আমরা জানতাম তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব ছিল, ভালো বন্ডিং ছিল। তো তাদের সিনেমা আমার অটোমেটিক্যালি স্ক্রিনে আসলে না ভালো লাগতো। এটা আসলে চোখের ভালো লাগা বা মনের একটা ফিল তৈরি হওয়া। তো দিঘিকে আমি অনেক জায়গায় শুনেছি অনেক কিছু, এটা আসলে আমি বলার বা কিছু নাই, এটা হয়তো যদি কেউ ডিরেক্টর বা কেউ নিতে চাই ভেরি গুড, কিন্তু আমার কাছে সামও পূজাকে ভালো লাগে। ওকে, সবাইকে ভালো লাগে, সবাই আমার বোন, আমি কাউকে স্পেসিফিক বলবো না। তুমি পূজা বলেছো জন্য পূজাটা বললাম। আপনার কোরিওগ্রাফার গৌতম সাহা একসময় সারাদিনই আপনার সাথে থাকতো। আপনি যেখানে যেতেন সেখানে তাকেও দেখা যেত, কিন্তু এখন তাকে দেখা যায় বুবলির সাথে। এই বিষয়ে আপনি কি বলবেন? তারা তাদের মতো কাজ করবে, এই বিষয়ে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। কাজের জায়গাটা আসলে এটা একান্তই নিজস্ব মানুষের, এটা তোমার কেরিয়ার, তুমি কিভাবে কি করবা, আমি কি করবো, এটা একান্ত আমাদের ব্যক্তি জায়গা। এটা আমি মনে করি যে এখানে পরিবারের যে কোনো মানুষই ইনভলভ হতে চাইলেও হবে না, কারণ আমার কেরিয়ারের কোনটা বেটার না এটা আমিই ভালো জানি, নাম্বার 1। কিন্তু হয় কি সম্পর্কের জায়গা থেকে না একটা অধিকার তৈরি হয়, এটা যেভাবেই বলো। তো ওই জায়গা থেকে তারা যেটা করছে ওইভাবে আমি এত নেগেটিভ দেখছি না, কারণ আমারও চেঞ্জের দরকার আছে, আমারও আমার কেরিয়ারের জায়গাটা একটু সুন্দর প্রেজেন্টেশনের দরকার আছে। আমিও ফিল করেছি ইয়েস ফাইন, আমি আমার মতো কাজ করি, তারাও চেঞ্জের দরকার আছে। তবে যেটা হয়েছে কি মানে মানুষ তাদেরকে নেগেটিভভাবে নিচ্ছে। অবশেষে অপু বলেন, শাকিব খানের সাথে আমার সম্পর্ক আগে যেমন ছিল এখনও তেমনই আছে, শুধু মাঝে একটু হারিয়ে গিয়েছিল, এখন আবার আগের মতোই সব ঠিক আছে। আমার সময় শাকিব খান একটা সুইট চকলেট মানুষ ছিল, এখনকার সময় শাকিব খান হচ্ছে একজন গ্লোবাল সুপারস্টার, পাওয়ারফুল মানুষ, একটা ড্যাশিং একটা হিরো বলতে পারো। মাঝে গিয়েছিল হারিয়ে, আবার ঠিক আছে।